হ্যালো, হ্যালো, কই রে তুই? হ্যালো, বাসাতে। ওই আজকে না অপারেশন হবার কথা ছিল মামুনির। আজকে এই যে মহরম নাকি আশুরা ছিল, এই জন্য হয়নি। আজকে বন্ধ ছিল ওই যে হাসপাতালের কার্যক্রম। আগামীকাল হুম, কয়টায় রে? আগামীকাল কয়টায়? কিছু বলছে? সকালে মেবি। তুই এক কাজ করিস, আজকে চলে যাইস, আজকে চলে গেলে তুই কালকে মামুনিকে নিয়ে হাসপাতালে চলে যাই অপারেশন করতে। নাসিম কি যাইবো? হুম। হ্যালো, না, না, তুমি যাবে না। নাসিম কি নিয়ম ভঙ্গ করবে না? নিয়ম ভঙ্গ, পাগল না, একটা। এই পাগলটা নিয়ে খুঁজে আম্মা যায়। আসবে। অপারেশন হয়ে যাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে এখানে আসবে। হ্যাঁ, তাহলে একটা ভালো হইব। হ্যাঁ, আর ওই মিনা আপা তো আরো চিন্তা করতেছে এই অপারেশন নিয়ে। হ্যাঁ, ওই না, কিছু কি চিন্তা করবে? এমন সমস্যা না, ছোট অপারেশন। এই তোরে যে বললাম যে স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য, নেস না কি জন্যে? গাধা কোথাকার। এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না। ঠিক হ্যাঁ, আছে। এমনি তুই শুধু বলি যে তুই আমার রানী রানী রানী। তুই যদি না, হ্যাঁ, ওগুলো এমনিই বলো তুমি। হ্যাঁ, তুই ভালো থাকলে আমি আহ্লাদে আটখানা হই। তুই যদি ভালো না থাকিস তো আমি তো শেষ, অচেতন পদার্থ মতো হয়ে যায়। না, তুমি আমার ভালো রাখার মতো কোন কাজটা করো? হ্যাঁ, বা এটাও আমি ঠিক। খুশি থাকি এরকম কোনো কাজকর্ম করো? তো আমি ভালো থাকলাম কি খারাপ থাকলাম এটা নিয়েও চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি তো ওই দিন কষ্ট দেওয়ার পরে আমি সীমা লঙ্ঘন করে ফেলছিলাম। এই জন্য এই আসিও নাই, খাইও নাই ওই দিন থেকে, মনে কষ্ট নিয়ে। মনে হচ্ছিল যে, হুম। কি করছো সেটা তুমিই জানো ভালো। আমি তো আর দেখে আসিনি। হ্যাঁ, ওই দিন ওই দিন থেকে মনে হয়েছিল তুমি যে, খাইছো না ঘুমাইছো, না না ফুর্তি করে বেড়াইছো, মেলায় ঘুরে বেড়াইছো, সেটা আমি দেখি নাই। ওই দিন পর থেকে মনে হয়েছিল যে পৃথিবীটা ধ্বংস করে ফেলছি আমার। হ্যাঁ, তুই কি এখন বাসাতে? হ্যালো, হুম। ও মেডিসিন হ্যাঁ, আনছিলে? বাসাতে। মেডিসিন আনছিলে ওই ইয়ের থেকে, ফার্মেসির থেকে? কি? ওই যে ওষুধ আনছিলে ফার্মেসির থেকে? হুম। হ্যাঁ, ইয়ে কই, শ্যালক কই, নাসিম? রিনাপার বাসায়। কার বাসায়? রিনাপার বাসায় গেছে। হ্যাঁ, তুই গেলে তো পারতি রিনা আপনার ওইখানে। না, আমরা একটু পর পর যাবো, একসাথেই যাবো। ওই যে রিনা আপার তুই যাবি? হ্যাঁ, হুম। ওই দিকের খবর কি? ওই দিকের খবর ভালো? হ্যালো, হুম। ভালো। লাভ ইউ রে পাগলি। তুই কি এখন কিচেন করে? লাভু লাভু করো না, তুমি যে আমার ভালোবাসো না সেটা আমার বোঝা হয়ে গেছে। কিভাবে বুঝলি, কিভাবে যে আমার মানসিক দাসত্বের থেকে তুই বুঝে ফেললি? তোমার আচরণে বুঝছি। তোমার আচরণে, তোমার আচরণ, তোমার কথাবার্তা সবকিছুতে বুঝছি। একটা জিদ কাজ করতেছে, জাস্ট এতটুকুই। ভালো আমার তুমি বাসো না। ভালোবাসা এরকম না। ভালোবাসা কেমন সেটা আমি জানি। হ্যাঁ, 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 আমার পরিবারে শুধু জানে যে কিরকম তোর প্রতি আমি ভূমি লুটাইয়া পড়ছে। শুধু তোরা কেউ না জানলেও আমার পরিবারটা জানে যে তোর জন্য কতটুকু পাগল থাকে। এটাই হচ্ছে কি আক্ষেপের বিষয়, যে হুম, হুম। যার জন্য করি ও অনেক পাগল থাকো। হ্যাঁ, এতই পাগল থাকো যে আর কি বলবো, কিছু বলার ভাষা নেই। হ্যাঁ, শুধু আমার মাই জানে বীর জননী। আর প্রবাসী লোকজন গুলো খালি নাটক করতে জানে। নাটকের কি দেখলি? এই তুই দেশ তুই ছেড়ে চলে গেছো, সব ছিন্ন বন্ধন ছিন্ন করে দিছো। হুম, এখন তোমাদের কোনো বন্ধন ছিন্ন ছিন্ন করতে বিন্দু মাত্র সময় লাগে না। আবার বল। কিছু না, বললাম যে আজকে কি বার। হ্যাঁ, তুই মনে করো যে আমি অনর্থক ওই যে অসুস্থ হইয়া রাত্রি জাগরণ করি?
তোর জন্য ইয়া করি। তুমি কেন রাত্রি জাগরণ করো সেটা আমি জানি না, হ্যাঁ, এটা সম্পূর্ণ তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ছটফট করে থাকলে মনে করো যে তবে তিলে 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 বুঝাই দিচ্ছ খুব ভালো করেই হুম, যে ভালোবাসা আসলে যেটা সেটা তোমার নাই আমার প্রতি। হ্যাঁ ওই রাত জাগে থাকলে ফোন করলে ঘন ঘন এগুলাই ভালোবাসা প্রকাশ পায় না। ভালোবাসা প্রকাশ করার আরো অনেক ওয়ে আছে। হ্যাঁ, তুই ঠিকই বুঝছো যে আমি তোরে ভালোবাসি না, আমি শুধুমাত্র ইয়া করি। দুই দিন তো অনেক ফুর্তিতেই কাটাইছো, হ্যাঁ, তো বুকের মধ্যে ভালো, ফুর্তিতেই থাকো, বুকের আমার ভিতরে ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। বুকের ভিতরে যে সযত্নে তোর নামটা লেখা, এটা তো দেখো না, শুধু খালি বাইরেরটা দেখেই মনে করো যে উম, আগে থেকে বুঝে ফেলো। তুমি ফয়সাল রে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো কি করতে? আমি তো ইয়ারে পাঠিয়েছি, ওই যে কি না কয়, এই ব্যাচেলার রে, তুই না বললি যে ব্যাচেলার রে ইয়া নাই, তোর ইয়াতে নাই, কোন ব্যাচেলার? ওই যে কুমিল্লার ছেলেটা, ওরে বলে দিছি হেই, কুমিল্লার ছেলেটা কি? ওই যে ব্যাচেলার, আমি বলছি আর কি হেই উই আর তাহলে গনা, তো সেই কুরবানি ঈদের পরের সাথে আমার কোনো কথাই হয়নি। ওরে আমি বলছি যে উই আর গনা গেট ম্যারি, সো সো ডোন্ট bother her. সারা দুনিয়ারে তোমার করে বেড়ানো লাগে না? বা সবাই খালি তোর দিকে ইয়া করে, তুই ইয়ার ইয়ার কিনা কয়, ইয়ার দে, এই শামীম ভাই ফোন নম্বরটা দে, সাহসী বীরের মতো আমি বলে ফেলি, বা নিজের কাছে অযোগ্য লাগে। হবে না, আগে ডিভোর্স করি আমি, তারপরে লিটনের সাথে তো আমি থাকবো না, তোমার বিয়ে করলেও না করলেও, তো ওই কাজটা আগে কমপ্লিট করে ফেলাই, দেন তুমি প্রস্তাব দিও। ইয়া কি বলছে, ইয়া উকিল কি বলছে? উকিল কিছু বলে নাই, আমি ইয়ার সাথে ফয়সালের সাথে কথা বলে ওই ভালো বড় লয়ারের কাছ থেকে ডিভোর্সের ব্যবস্থাটা করব। আর ফয়সাল তো হচ্ছে কি ইয়া ক্রীড়া ক্রীড়া সংস্থাতে কাজ করে, ও জানবে কিভাবে? ও তো ক্রীড়া যে স্পোর্টসে কাজ করে, ও জানবে কিভাবে উকিলের কথা? স্পোর্টসে কাজ করে, কিন্তু ও হচ্ছে এই যে ইয়া কি বলে, লেখাপড়া করছে লতে। ও কি এই গুরুতর ব্যাপারগুলো জানে? ওর কাছ থেকে তো শুনছি আমি সবকিছু। এরকম যদি হয় যে, তবে তুমি ওরে গালাগালি করছে, কাজটা ঠিক করো নাই। হ্যাঁ, আমার হৃদয়টা তো নিস্তেজ হয়ে গেছিল, নিস্তেজ, এই জন্য ইয়ে করছিলাম। গালাগালি করা উচিত হয়নি। He get you wrong, মানে সে অনেক অনেক রং ভাবছে, এবং সে এটাও বলছে আমারে যে জিনাত, আমি তোমারে কোনো বদার করব না, তোমারে কোনো ডিস্টার্ব করব না, কিছুই করব না, কিন্তু তুমি এই মানুষটারে বিয়ে করো না, এরকম করে গালাগালি করলো। আমি বলতেছি কি, যে সে করছে, তার রাগ হয়ে গেছে, করতেই পারে। আর আমি বলছি যে ফাক, গো টু হেল। বা আমি বলছি যে করছে, তার রাগ হয়ে গেছে তাই করছে। তো বলতেছে কি, যে রাগ হয়ে গেলে করছে ভালো কথা, ভবিষ্যতে যে সে তোমারও গালাগালি করবে না তার কি নিশ্চয়তা আছে?